প্রজেক্ট জননী প্রথমবার আমি একটি মুসলিম চরিত্র করছি, যেটা ফিল্ম হিসেবে রিলিজ হতে চলেছে বড় একটি মাপের। আগেও আমি মুসলিম ক্যারেক্টার করেছি, সেটা মডেলিংয়ের ফটোশ্যুটের জন্য, কিন্তু অ্যাক্টিংয়ে সম্ভবত করিনি বা এত বড় আকারে করিনি, মনে পড়ছে না। তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল। শ্যুট লোকেশন এবং কিছু বিটিএস তো দেখাবই, তার আগে কিউট ব্যক্তিটিকে না দেখালেই চলছে না, যে আমাদের সকলকেই আপন করে নিয়েছিল। এটা আমরা হোটেল রুমে আমরা একে পেয়েছিলাম, মানে হোটেলে থাকতোই, তো ওকে আমি রিল বানানো শেখাচ্ছিলাম। এইবার কিছু শ্যুট তোমাদের দেখাবো। বাট সাসপেন্স রক্ষার জন্য আমি কেটে দিয়েছিলাম ভয়েসগুলো, কেননা তোমরা জানোই শ্যুটের আগে আমরা এটা দেখাতে পারি না বা ডায়লগগুলো বলতে পারি না। তারপরে এসেছিলো এই ভয়ানক একটা তুফান। এটা আমাদের শ্যুটের আই থিঙ্ক 3rd ডে ছিল। তো তুফান, দেখো, ঝড় দেখতে সবার ভালোই লাগে, কিন্তু শ্যুটটা স্টপ হয়ে গেলে সেটা কারো ভালো লাগে না। যখন একটা কাজ আমরা বুঝতে পেরে যাই যে আমাদেরকে আবার রিশ্যুট করতে হবে, আকাশের অবস্থা দেখেই বুঝতে পারবে যে কী অবস্থা ছিল, যদিও ভিডিওতে বোঝা সম্ভব নয় পুরোটা। যাই হোক, কোনো রকমে আমরা মুখে হাসি রেখে, যেহেতু শিল্পীদের এটা করতেই হয়, সেইভাবে আমরা কিছু ভিডিও তুলে নিয়েছি। এটা তোমাদের দেখাতে পারবো যে পরে কিভাবে কষ্ট করে করেছিলাম কাজটা। যাই হোক, তো আমরা এই একটা দোকানে আশ্রয় নিয়েছিলাম এবং সেখানকার লোকেরাও খুব ভালো ছিলেন। বাট সেদিন আমাদের শ্যুটটা পণ্ডই হয়েছিল, এটা খারাপ লেগেছিল। মানে মজা আর দুঃখ মিলিয়ে একটা অভিজ্ঞতা আর কি। আর ওই গ্রামবাসীরা, যে গ্রামটা নিয়ে গল্প, তারা কালো ছিল বলে আমার এই লুক। পরে আবার ফ্রেশ করে শুটিং স্টার্ট। এটা শ্যুটের মাঝে মেকআপ আর্টিস্টদের সাথে একটু কথাবার্তা বলে নিচ্ছি। আর এনারা সবাই গ্রামবাসীরা যারা শুটিং দেখতে এসেছেন, খুব ভালো সকলেই, কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। আর এতক্ষণে ঘাম মুছতে মুছতে আমি আমার পুরো রূপটা দেখাতে পারলাম, কারণ এই শুটিং এতটাই ব্যস্ততায় কেটেছে যে এটা সম্ভব ছিল না। তবে এই যে মজা